নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের জন্য বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগত। আজ শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসের 10ম পরিচ্ছেদ, আশার প্রদীপ। সেই দিন বৈকালে সুবাসিনী আমার হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া নিভৃতে বসাইল। বলিল, বেয়ান, তুমি সেই কালাদিঘির ডাকাতির গল্পটি বলবে বলিয়াছিলে, আজিও বলো নাই। আজ বলো না শুনি। আমি অনেকক্ষণ ভাবিলাম, শেষে বলিলাম, সে আমারই হতভাগ্যের কথা। আমার বাপ বড় মানুষ, এ কথা বলিয়াছি। তোমার শ্বশুরও বড় মানুষ, কিন্তু তাহার তুলনায় কিছুই নহেন। আমার বাপ আজিও আছেন, তাহার সেই অতুল ঐশ্বর্য এখনও আছে। আজিও তাহার হাতিশালে হাতি বাঁধা। আমি যে রাঁধিয়া খাইতেছি, কালাদিঘির ডাকাতি তাহার কারণ। এই পর্যন্ত বলিয়া দুইজনেই চুপ করিয়া রহিলাম। সুবাসিনী বলিল, তোমার যদি বলিতে কষ্ট হয় তবে নাই বলিলে। আমি না জানিয়াই শুনিতে চাইয়াছিলাম। আমি বলিলাম, সমস্তই বলিব। তুমি আমাকে যে স্নেহ করো, আমার যে উপকার করিয়াছ, তাতে তোমাকে বলিতে কোনো কষ্ট নাই। আমি বাপের নাম বলিলাম না, বাপের বাড়ি গ্রামের নাম বলিলাম না, স্বামীর বা শ্বশুরের নাম বলিলাম না, শ্বশুরবাড়ি গ্রামের নাম বলিলাম না, আর সমস্ত বলিলাম। সুবাসিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত বলিলাম। শুনিতে শুনিতে সুবাসিনী কাঁদিতে লাগিল। আমিও যে বলিতে বলিতে মধ্যে মধ্যে কাঁদিয়া ফেলিয়াছিলাম তাহা বলা বাহুল্য। সেদিন এই পর্যন্ত। পরদিন সুবাসিনী আমাকে আবার নিভৃতে লইয়া গেল। বলিল, বাপের নাম বলিতে হইবে। তাহা বলিলাম। তার বাড়ি যে গ্রামে তাহাও বলিতে হইবে। তাও বলিলাম। সুবাসিনী, ডাকঘরের নাম বলো। আমি, ডাকঘর? ডাকঘরের নাম ডাকঘর। সুবাসিনী, দূর পোড়ারমুখী, যে গ্রামে ডাকঘর তার নাম। আমি, তা তো জানি না, ডাকঘরই জানি। সুবাসিনী, বলি, যে গ্রামে তোমাদের বাড়ি সেই গ্রামেই ডাকঘর আছে না অন্য গ্রামে? আমি, তা তো জানি না। সুবাসিনী বিষণ্ণ হইল, আর কিছু বলিল না। পরদিন সেইরূপ নিভৃতে বলিল, তুমি বড় ঘরের মেয়ে, কতকাল আর রাঁধিয়া খাইবে? তুমি গেলে আমি বড় কাঁদিব, কিন্তু আমার সুখের জন্য তোমার সুখের ক্ষতি করি এমন পাপিষ্ঠা আমি নই। তাই আমরা পরামর্শ করিয়াছি। কথা শেষ না হইতে হইতেই আমি জিজ্ঞাসা করিলাম, আমরা কে কে? সুবাসিনী, আমি আর রবাবু। রবাবু কিনা রমনবাবু। এইরূপে সুবাসিনী আমার কাছে স্বামীর নাম ধরিত। তখন সে বলিতে লাগিল, পরামর্শ করিয়াছি যে তোমার বাপকে পত্র লিখিব যে তুমি এইখানে আছো, তাই কাল ডাকঘরের কথা জিজ্ঞাসা করিতেছিলাম। আমি, তবে সকল কথা তাহাকে বলিয়াছ? সুবাসিনী, বলিয়াছি, দোষ কি? আমি, দোষ কিছু না, তারপর? সুবাসিনী, এখন মহেশপুরেই ডাকঘর আছে, বিবেচনা করিয়া পত্র লেখা হইল। আমি, পত্র লেখা হইয়াছে নাকি? সুবাসিনী, হাঁ। আমি আহ্লাদে আটখানা হইলাম, দিন গণিতে লাগিলাম কতদিনে পত্রের উত্তর আসিবে, কিন্তু কোনো উত্তর আসিল না। আমার কপাল পোড়া, মহেশপুরে কোনো ডাকঘর ছিল না। তখন গ্রামে গ্রামে ডাকঘর হয় না, ভিন্ন গ্রামে ডাকঘর ছিল। আমি রাজার দুলালি, অত খবর রাখিতাম না। ডাকঘরের ঠিকানা না পাইয়া কলিকাতার বড় ডাকঘরে রমনবাবুর চিঠি খুলিয়া ফেরত পাঠাইয়া দিয়াছিল। আমি আবার কাঁদিতে আরম্ভ করিলাম, কিন্তু রবাবু নাছুর। সুবাসিনী আসিয়া আমাকে বলিল, এখন স্বামীর নাম বলিতে হইবে। আমি তখন লিখিতে শিখিয়াছিলাম, স্বামীর নাম লিখিয়া দিলাম। পরে জিজ্ঞাসা হইল, শ্বশুরের নাম? তাও লিখিলাম। গ্রামের নাম? তাও লিখিলাম।
ডাকঘরের নাম? বললাম, তা কি জানি। শুনিলাম রমণবাবু সেখানেও পত্র লিখিলেন, কিন্তু কোনো উত্তর আসিল না। বড় বিষণ্ণ রইলাম। কিন্তু একটা কথা তখন মনে পড়িল, আমি আশায় বিহ্বল হইয়া পত্র লিখিতে বারণ করি নাই। এখন আমার মনে পড়িল, ডাকাতে আমাকে কাড়িয়া লইয়া গিয়াছে। আমার কি জাতি আছে? এই ভাবিয়া শ্বশুর স্বামী আমাকে প্রত্যাখ্যান করিবেন সন্দেহ নাই। শেষস্থলে পত্র লেখা ভালো হয় নাই। এ কথা শুনিয়া সুবাসিনী চুপ করিয়া রহিল। আমি এখন বুঝিলাম যে আমার আর ভরসা নেই। আমি শয্যা লইলাম। 11 পরিচ্ছেদ। একটা চোরা চাহনি। এক দিবস প্রাতে উঠিয়া দেখিলাম কিছু ঘটার আয়োজন। রমণবাবু উকিল, তাহার একজন বড় মক্কেল ছিল। 2 দিন ধরিয়া শুনিতেছিলাম তিনি কলিকাতায় আসিয়াছেন। রমণবাবু ও তাহার পিতা সর্বদা তাহার বাড়িতে যাতায়াত করিতেছিলেন। তাহার পিতা যাতায়াত করিয়াছিলেন, তাহার কারণ এই যে তাহার সহিত কারবার ঘটিতে কিছু সম্বন্ধ ছিল। আজ শুনিলাম তাহাকে মধ্যাহ্নে আহারে নিমন্ত্রণ করা হইয়াছে। তাই পাকশাকের কিছু বিশেষ আয়োজন হইতেছে। রান্না ভালো চাই, অতএব পাকের ভারটা আমার উপর পড়ল। যত্ন করিয়া পাক করিলাম। আহারের স্থান অন্তঃপুরেই হইল। রামরামবাবু, রমণবাবু ও নিমন্ত্রিত ব্যক্তি আহারে বসিলেন। পরিবেশনের ভার বুড়ির উপর। আমি বাহিরের লোককে কখনো পরিবেশন করি না। বুড়ি পরিবেশন করিতেছে, আমি রান্নাঘরে আছি। এমন সময় একটা গোলযোগ উপস্থিত হইল। রমণবাবু বুড়িকে বড় ধমকাইতেছিলেন। সেই সময় একজন রান্নাঘরের ঝি আসিয়া বলিল, ইচ্ছা করে লোককে অপ্রতিভ করা। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে? ঝি বলিল, বুড়ি দাদাবাবুর বাটিতে, বুড়া ঝি দাদাবাবু বলিত, বাটিতে ডাল দিতেছিল। তিনি তাদেরকে হুম 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 করে হাত বাড়িয়ে দিলেন। সব ডাল হাতে পড়িয়া গেল। আর এদিকে শুনিতেছিলেন রমণবাবুর বামনিকে ধমকাইতেছিলেন, পরিবেশন করতে জানো না তো এসো কেন? আর কাকো থাল দিতে পারো নি? রামরামবাবু বললেন, তোমার কর্ম নয়, কুমোকে পাঠাইয়া দাও গিয়া। গৃহিণী সেখানে নাই, বারণ করে কে? এদিকে খোদ কর্তার হুকুম অমান্যই বা করি কি প্রকারে? গেলেই গিন্নি বড় রাগ করিবেন, তাও জানি। 2-4 বার বুড়িকে বুঝাইলাম। বলিলাম, একটু সাবধান হয়ে দিও থিও। কিন্তু সে ভয় আর যাইতে স্বীকৃত হইল না। কাজেই আমি হাত ধুইয়া, মুখ মুছিয়া, পরিষ্কার হইয়া, কাপড়খানা গুছাইয়া পরিয়া, একটু ঘোমটা টানিয়া পরিবেশন করিতে গেলাম। কে জানে যে এমন কাণ্ড বাঁধিবে। আমি জানি যে আমি বড় বুদ্ধিমতী। জানিতাম না যে সুবাসিনী আমায় 1 হাটে বেচিতে পারে আর 1 হাটে কিনিতে পারে। আমি অবগুণ্ঠনবতী, কিন্তু ঘোমটায় স্ত্রীলোকের স্বভাব ঢাকা পড়ে না। ঘোমটার ভিতর হইতে একবার নিমন্ত্রিত বাবুটিকে দেখিতে দেখিলাম তার বয়স 30 বৎসর বোধ হয়। তিনি গৌরবর্ণ এবং অত্যন্ত সুপুরুষ। তাহাকে দেখিয়াই রমণী মনোহর বলিয়াই বোধ হইল। আমি বিদ্যুৎ চমকিতের ন্যায় একটু অন্যমনস্ক হইলাম। মাংসের পাত্র লইয়া একটু দাঁড়াইয়া রহিলাম। আমি ঘোমটার ভিতর হইতে তাহাকে দেখিতেছিলাম। এমতো সময় তিনি মুখ তুলিলেন। দেখিতে পাইলেন যে আমি ঘোমটার ভিতর হইতে তাহার প্রতি চাহিয়া আছি। আমি তো জানিয়া শুনিয়া ইচ্ছাপূর্বক তাহার প্রতি কোনো প্রকার কুটিল কটাক্ষ করি নাই। তত পাপ এ হৃদয় ছিল না। তবে সাপও বুঝি জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া ফণা ধরে না। ফণা ধরিবার সময় উপস্থিত হইলেই ফণা আপনি ফাঁপিয়া ওঠে। সাপেরও সাপ হৃদয় না হইতে পারে, সাপেরও পাপ হৃদয় না হইতে পারে। বুঝি সেইরূপ কিছু ঘটিয়া থাকিবে। বুঝি তিনি একটা কুটিল কটাক্ষ দেখিয়া থাকিবেন। পুরুষ বলিয়া থাকেন যে অন্ধকার প্রদীপের মতো
অবগুণ্ঠার মধ্যে রমণীর কটাক্ষ অধিকতর তীব্র দেখায়। বোধহয় ইনিও অন্ধকারে প্রদীপের মতো অবগুণ্ঠার মধ্যে রমণীর কটাক্ষ অধিকতর তীব্র দেখায়। বোধহয় ইনিও সেইরূপ দেখিয়া থাকিবেন। তিনি একটু মাত্র মৃদু হাসিয়া মুখ নত করিলেন। সে হাসি কেবল আমি দেখিতে পাইলাম। আমি সমুদায় মাংস তাহার পাতে ফেলিয়া দিয়া চলিয়া আসিলাম। আমি একটু লজ্জিতা, একটু অসুখী হইলাম। আমি সধবা হইয়াও জন্মবিধবা। বিধবার বিবাহের সময় একবার মাত্র স্বামী দর্শন হইয়াছিল, সুতরাং যৌবনের প্রবৃত্তির সকল অপর্তৃপ্ত ছিল। এমন গভীর জলে ক্ষেপরি নিক্ষেপে বুঝি তরঙ্গ উঠিল ভাবিয়া বড় অপ্রফুল্ল হইলাম। মনে মনে নারী জন্মের সহস্র ধিক্কার দিলাম। মনে মনে আপনাকে সহস্র ধিক্কার দিলাম। মনের ভিতর মরিয়া গেলাম। পাকশালায় ফিরিয়া আসিয়া আমার যেন মনে হইল আমি ইহাকে পূর্বে কোথাও দেখিয়াছি। সন্দেহ ভজনার্থ আবার অন্তরাল হইতে ইহাকে দেখিতে লাগিলাম। বিশেষ করিয়া দেখিয়া মনে মনে বলিলাম চিনিয়াছি। এমন সময় রামরামবাবু আবার অন্যান্য খাদ্য লইয়া যাইতে ডাকিয়া বলিলেন। অনেক প্রকার মাংস পাক করিয়াছিলাম, লইয়া গেলাম। দেখিলাম ইনি সেই কটাক্ষটি মনে করিয়া রাখিয়াছেন। রামরাম দত্তকে বলিলেন, রামরামবাবু, আপনার পাচিকাকে বলুন যে পাক অতি পরিপাটি হইয়াছে। রামরাম ভিতরের কথা কিছু বুঝিলেন না, বলিলেন, হ্যাঁ, উনি রাঁধেন ভালো। আমি মনে মনে বলিলাম, তোমার মাথা মুন্ডু রাঁধি। নিমন্ত্রিতবাবু কহিলেন, কিন্তু এ বড় আশ্চর্য যে আপনার বাড়িতে দুই একখানা ব্যঞ্জন আমাদের দেশের মতো পাক হইয়াছে। আমি মনে মনে ভাবিলাম চিনিয়াছি, বসে দুই একখানা ব্যঞ্জন আমাদের নিজ দেশের প্রথমত পাক করিয়াছিলাম। রামরাম বলিলেন, তা হবে, ওর বাড়ি এদেশে নয়। ইনি এবার জো পাইলেন। একেবারে আমার মুখপানে চাইয়া জিজ্ঞাসা করিয়া বলিলেন, তোমাদের বাড়ি কোথায় গা? আমার প্রথম সমস্যা, কথা কই কি না কই। স্থির করিলাম কথা কইব। দ্বিতীয় সমস্যা, সত্য বলিব না মিথ্যা বলিব। স্থির করিলাম মিথ্যা বলিব। কেন এরূপ স্থির করিলাম তাহা যিনি স্ত্রীলোকের হৃদয়কে চাতুর্য প্রিয় বক্রপথগামী করিয়াছেন তিনিই জানেন। আমি ভাবিলাম আবশ্যক হয় সত্য কথা বলা আমার হাতেই রইল। এখন আর একটা কথা বলিয়া দেখি। এই ভাবিয়া আমি উত্তর করিলাম, আমাদের বাড়ি কালাদিঘি। তিনি চমকিয়া উঠিলেন। ক্ষণেক পরে মৃদুস্বরে কহিলেন, কোন কালাদিঘি? ডাকাতি কালাদিঘি? আমি বলিলাম, হ্যাঁ। তিনি আর কিছু বলিলেন না। আমি মাংস পাত্র হাতে করিয়া দাঁড়াইয়া রহিলাম। দাঁড়াইয়া থাকা আমার যে অকর্তব্য তা আমি ভুলিয়াই গিয়াছিলাম। এইমাত্র যে আপনাকে সহস্র ধিক্কার দিয়াছিলাম তা ভুলিয়া গেলাম। দেখিলাম যে তিনি আর ভালো করিয়া আহার করিতেছেন না। তাহা দেখিয়া রামরাম দত্ত বলিলেন, উপেন্দ্রবাবু, আহার করুন না। ওইটি শুনিবার আমার বাকি ছিল। উপেন্দ্রবাবু, আমি নাম শুনিবার আগেই চিনিয়াছিলাম ইনি আমার স্বামী। আমি পাকশালায় গিয়া পাত্র ফেলিয়া একবার অনেক কালের পর আহ্লাদ করিতে বসিলাম। রামরাম দত্ত বলিলেন, কি পড়িল? আমি মাংসের পাত্রখানা ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছিলাম। দ্বাদশ পরিচ্ছেদ। হারানির হাসি বন্ধ। এখন হইতে এই ইতিবৃত্ত মধ্যে 500 বার আমার স্বামীর নাম করা আবশ্যক হইবে। এখন তোমরা 5 জন রসিকা মেয়ে একত্র কমিটিতে বসিয়া পরামর্শ করিয়া বলিয়া দাও, আমি কোন শব্দ ব্যবহার করিয়া তাহার নাম করিব। 500 বার স্বামী স্বামী করিয়া কান জ্বালাইয়া দিব, না জামাই বাড়িকে দৃষ্টান্ত অনুসারে স্বামীকে উপেন্দ্র বলিতে আরম্ভ করিব, না প্রাণনাথ, প্রাণকান্ত, প্রাণেশ্বর,
প্রাণপতি এবং প্রাণাধিকেও ছড়াছড়ি করিব। যিনি আমাদের সর্বাপেক্ষা প্রিয় সম্বোধনের পাত্র, যাহাকে পলকে পলকে ডাকিতে ইচ্ছা করে, তাহাকে যে কি বলিয়া ডাকিব এমন কথা পোড়াদেশের ভাষা নাই, পোড়াদেশের ভাষায় নাই। আমি এক সখী দাসদাসীগণের অনুকরণ করিয়া স্বামীকে বাবু বলিয়া ডাকিত, কিন্তু শুধু বাবু বলিতে তার মিষ্ট লাগিল না। সে দুঃখে স্বামীকে শেষে বাবুরাম বলিয়া ডাকিতে আরম্ভ করিল। আমারও ইচ্ছা করিতেছে, আমি তাই করি। মাংসপাত্র ছুঁড়িয়া ফেলিয়া দিয়া মনে মনে স্থির করিলাম, যদি বিধাতা হারাধন মিলিয়াছে তবে ছাড়া হইবে না। বালিকার মতো লজ্জা করিয়া সব নষ্ট না করি। এই ভাবিয়া আমি এমতো স্থানে দাঁড়াইলাম যে ভোজন স্থান হইতে বহির্বাটিতে গমনকালে যে এদিক ওদিক চাইতে চাইতে যাইবে সে দেখিতে পাইবে। আমি মনে মনে বলিলাম যে যদি ইনি এদিক ওদিক চাইতে চাইতে না যান তবে আমি 20 বৎসর বয়স পর্যন্ত পুরুষের চরিত্র কিছুই বুঝি নাই। আমি স্পষ্ট কথা বলি, তোমরা আমাকে মার্জনা করিও। আমি মাথার কাপড় বড় খাটো করিয়া দিয়া দাঁড়িয়াছিলাম। এখন লিখিতে লজ্জা করিতেছে, কিন্তু তখন আমার কি দায় তা মনে করিয়া দেখো। অগ্রে অগ্রে রমণবাবু গেলেন। তিনি চারদিক চাইতে চাইতে গেলেন, যেন খবর লইতেছেন কে কোথায় আছে। তারপর রামরাম দত্ত গেলেন, তিনি কোনো দিকে চাইলেন না। তারপর আমার স্বামী গেলেন, তাহার চক্ষু যেন চারিদিকে কাহার অনুসন্ধান করিতেছিল। আমি তাহার নয়নপথে পড়িলাম। তাহার চক্ষু আমারই অনুসন্ধান করিতেছিল, তা বিলক্ষণ জানিতাম। তিনি আমার প্রতি চাহিবা মাত্র আমি ইচ্ছাপূর্বক কি বলিব বলিতে লজ্জা করিতেছে, সর্পের যেমন চক্রবিস্তার স্বভাবসিদ্ধ, কটাক্ষও আমাদিগের তাই। যাহাকে আপনার স্বামী বলিয়া জানিয়াছিলাম তাহার উপর একটু অধিক করিয়া বিষ ঢালিয়া না দিব কেন? বোধহয় প্রাণনাথ আহত হইয়া বাইরে গেলেন। আমি তখন হারানির শরণাগত হইব মনে করিলাম। নিবৃতে ডাকিবা মাত্র সে হাসিতে হাসিতে আসিল। সে উচ্চ হাস্য করিয়া বলিল, পরিবেশনের সময় বামুন ঠাকুরের নাকালটা দেখিয়াছিলে? উত্তরে অপেক্ষা না করিয়া সে আবার হাসির ফোয়ারা খুলিল। আমি বলিলাম, তা জানি, কিন্তু আমি তো তার জন্য তোকে ডাকি নাই। আমার জন্মের শোধ একবার উপকার কর। ওই বাবুটি কি কখন যাইবেন আমাকে শীঘ্র খবর আনিয়া দে। হারানি একেবারে হাসি বন্ধ করিল। এত হাসি যেন ধোঁয়ার অন্ধকারে আগুনে ঢাকা পড়িল। হারানি গম্ভীরভাবে বলিল, ছি দিদি ঠাকুরুন, তোমার এ রোগ আছে তা জানিতাম না। আমি হাসিলাম, বলিলাম, মানুষের সকল দিন সমান যায় না। এখন তুই গুরু মহাশয়গিরি রাখ, আমার এ পুকার করবি কিনা বল। হারানি বলিল, কিছুতেই আমার হইতে কাজ হইবে না। আমি খালি হাতে হারানির কাছে আসি নাই। মাইনার টাকা ছিল, 5টা তাহার হাতে দিলাম। বলিলাম, আমার মাথা খাস, এ কাজ তোকে করতেই হবে। হারানি টাকা কয়টা ছুঁড়িয়া ফেলিয়া দিতেছিল, কিন্তু তাহা না দিয়া নিকটে উনান নিকাইবার এক ঝুড়ি মাটি ছিল, তাহার উপর রাখিয়া দিল। বলিল অতি গম্ভীরভাবে, আর হাসি নাই, তোমার টাকা ছুঁড়িয়া ফেলিয়া দিতেছিলাম, কিন্তু শব্দ হইলে একটা কেলেঙ্কারি হইবে, তাই আস্তে আস্তে এইখানে রাখিলাম, কুড়াইয়া লও, আর এ সকল কথা মুখে আইনো না। আমি কাঁদিয়া ফেলিলাম। হারানি বিশ্বাসী, আর সকলে অবিশ্বাসী, আর কাহাকে ধরিব? আমার কান্নার প্রকৃত তাৎপর্য সে জানিত না, তথাপি তার দয়া হইল। সে বলিল, কাঁদো কেন, চেনা মানুষ নাকি? আমি একবার মনে করিলাম হারানিকে সব খুলিয়া বলি। তারপর ভাবিলাম সে এত বিশ্বাস করিবে না, একটা গণ্ডগোল করিবে। ভাবিয়া চিন্তিয়া স্থির করিলাম, সুবাসিনী ভিন্ন আমার গতি নাই। সেই আমার সেই আমার বুদ্ধি, সেই আমার রক্ষাকারিণী। তাহাকে সব খুলিয়া বলিয়া পরামর্শ করি গিয়া। হারানিকে বলিলাম, চেনা মানুষ বটে, বড় চেনা, সকল কথা শুনিলে তুই বিশ্বাস করিবি না,
তাই তোকে সকল কথা ভাঙিয়া বলিলাম না। কিছু দোষ নাই বলিয়া একটু ভাবিলাম। আমারই পক্ষে কিছু দোষ নাই, কিন্তু হারানির পক্ষে দোষ আছে বটে। তবে তাকে কাদা মাখাই কেন? তখন সেই বাজিয়ে যাব মল মনে পড়িল। কুতর্কে মনকে বুঝাইলাম, যার দুর্দশা ঘটে সে উদ্ধারের জন্য কুতর্ক অবলম্বন করে। আমি হারানিকে আবার বুঝাইলাম, কিছু দোষ নাই। হারানি, তোমাকে কি তার সঙ্গে দেখা করিতে হইবে? আমি, হ্যাঁ। হারানি, কখন? আমি, রাত্রে সবাই ঘুমাইলে। হারানি, একা? আমি, একা। হারানি, আমার বাপের সাধ্য নহে। আমি, আর বউ ঠাকুরানী যদি হুকুম দেয়? হারানি, তুমি কি পাগল হয়েছ? তিনি কুলের কুলবধূ, সতীলক্ষ্মী, তিনি কি এসব কাজে হাত দেন? আমি, যদি বারণ না করেন যাবি? হারানি, যাব, তার হুকুমে না পারি কি? আমি, যদি বারণ না করেন? হারানি, যাব, কিন্তু তোমার টাকা নিব না, তোমার টাকা তুমি নাও। আমি, আচ্ছা, তোকে যেন সময় পাই। আমি তখন চোখের জল মুছিয়া সুভাষিনীর সন্ধানে গেলাম। আমাকে নিভৃতে পাইলাম, তাহাকে নিভৃতেই পাইলাম। আমাকে দেখিয়া সুভাষিনীর সেই সুন্দর মুখখানি যেন সকালের পদ্মের মতো, যেন সন্ধ্যাবেলার গন্ধরাজের মতো আহ্লাদে ফুটিয়া উঠিল। সর্বাঙ্গ যেন সকালবেলার সর্বত্র পুষ্পিত শেফালিকার মতো, যেন চন্দ্রোদয়ের নদীস্রোতের মতো আনন্দে প্রফুল্ল হইল। হাসিয়া আমার কানের কাছে মুখ আনিয়া সুভাষিনী জিজ্ঞাসা করিল, কেমন, চিনিয়াছ তো? আমি আকাশ থেকে বইলাম, সে কি, তুমি কেমন করে জানলে? সুভাষিনী মুখ চোখ ঘুরাইয়া বলিল, আহা, তোমার সোনার চাঁদ বুঝি আপনি এসে ধরা দিয়াছে? আমি যাই আকাশে ফাঁদ পাততে জানি, তাই তোমার আকাশের চাঁদ ধরে এনে দিয়েছি। আমি বললাম, তোমরা কে? তুমি আর রবাবু? শুভা, না তো আবার কে? তুমি তোমার স্বামী শ্বশুরের আর তাদের গায়ের নাম বলিয়া দিয়েছিলে, মনে আছে? তাই শুনিয়াই রবাবু চিনিতে পারিলেন। তোমার উবাবুর একটা বড় মোকদ্দমা তাঁর হাতে ছিল। তারই ছল করিয়া তোমার উবাবুকে কলকাতায় আসিতে লিখিলাম, তারপর নিমন্ত্রণ। আমি, তারপর হাত পাতিয়া বুড়ির ডালটুকু নেওয়া? শুভা, হ্যাঁ, সেটাও আমাদের ষড়যন্ত্র। আমি, তা আমার পরিচয় কিছু দেওয়া হয়েছে কি? সুভাষিনী, আর সর্বনাশ, তা কি দেওয়া যায়? তোমাকে ডাকাতি কেড়ে নিয়ে গিয়েছিল, তারপর কোথায় গিয়েছিলে, কি বৃত্তান্ত তা কে জানে? তোমার পরিচয় পেলে কি ঘরে নেবে? বলবে একটা গছিয়ে দিচ্ছে। রবাবু বলেন, এখন তুমি নিজে যা করতে পারো। আমি একবার কপাল ঠুকিয়া দেখিব, না হয় ডুবিয়া মরিব, কিন্তু আমার সঙ্গে দেখা না হইলে কি করিব? শুভা, কখন দেখা করবে, কোথায় বা দেখা করবে? আমি, তোমরা যদি এত করিয়াছ, তবে এ বিষয়েও একটু সাহায্য করো। তার বাসায় গেলে দেখা হইবে না, কেই বা আমাকে নিয়ে যাবে, কেই বা দেখা করাইবে, এইখানে দেখা করিতে হইবে। সুভাষিনী, কখন? আমি, রাত্রে সবাই শুইলে। সুভাষিনী, অভিসারীকে? আমি, তা বই আর গতি কি, দোষী বা কি, স্বামীজি। সুভাষিনী, না, দোষ নাই, কিন্তু তা হইলে তাকে রাত্রে আটকাইতে হয়। নিকটে তার বাসা, তা ঘটিবে কি? দেখি একবার রবাবুর সঙ্গে পরামর্শ করে। সুভাষিনী রমণবাবুকে ডাকাইল, তার সঙ্গে যে কথাবার্তা হইল তাহা আমাকে আসিয়া বলিল, রবাবু যাহা পারেন তাহা এই, তিনি এখন মোকদ্দমার কাগজপত্র দেখিবেন না, একটু ওজর করিয়া রাখিবেন। কাগজ দেখিবার জন্য সন্ধ্যার পর সময় অবধারণ করিবেন। সন্ধ্যার পর তোমার স্বামী আসিলে কাগজপত্র দেখিবেন। কাগজপত্র দেখিতে দেখিতে একটু রাত্র করিবেন। রাত্র হইলে আহারের জন্য অনুরোধ করিবেন, কিন্তু তারপর তোমার বিদ্যার যা থাকে তা করিও। রাত্রে থাকিতে আমরা কি করিয়া অনুরোধ করিব? আমি বলিলাম, সে অনুরোধ তোমাদের করিতে হইবে না, আমিই করিব। আমার অনুরোধ যাহাতে শুনেন,
তা করিয়া রাখিয়াছি। দুই একটা চাহনি ছুঁড়িয়া মারিয়াছিলাম, তিনি তা ফিরাইয়া দিয়াছেন। লোক ভালো নয়, এখন আবার অনুরোধ তাহার কাছে পাঠাই কি প্রকারে এক ছত্র লিখিয়া দেব, সেই কাগজটুকু কেহ তাহার কাছে দিয়ে এলেই হয়। শুভা, কোনো চাকরের হাতে পাঠাও না। আমি যদি জন্মান্তরের স্বামী না পাই, তবু পুরুষ মানুষকে কথা বলিতে পারি না। শুভা, তা বটে, কোন ঝি? আমি, ঝি বিশ্বাসীকে একটা গোলমাল বাঁধাইবে, তখন সব খোয়াবো। সুভাষিনী, হারানি বিশ্বাসী। আমি, হারানিকে বলিয়াছিলাম, বিশ্বাসী বলিয়া সে নারাজ, তবে তোমার একটু ইঙ্গিত পাইলে সে যাইতে পারে। কিন্তু তোমায় এমন ইঙ্গিত করিতে কি প্রকারে বলিতে পারি? মরিতে আমি একাই মরিব। পোড়া চোখে আবার জল আসিল। সুভাষিনী, হারানি আমার কথা কি বলিয়াছে? আমি, তুমি যদি বারণ না করো তবে সে যাইতে পারে। সুভাষিনী অনেকক্ষণ ভাবিল, বলিল, সন্ধ্যার পর তাকে এই কথার জন্য আসিতে বলিও। ত্রয়োদশ পরিচ্ছেদ। আমাকে এক্সামিন দিতে হইবে। সন্ধ্যার পর আমার স্বামী কাগজপত্র লইয়া রমনবাবুর কাছে আসিলেন। সংবাদ পাইয়া আমি আর একবার হারানির হাতে পায়ে ধরিলাম। হারানি সেই কথাই বলে, বৌদিদি যদি বারণ না করে তবে পারি, তবে জানিব এতে দোষ নেই। আমি বললাম, যা হয় কর, আমার বড় জ্বালা। এই ইঙ্গিত পাইয়া হারানি একটু হাসিতে হাসিতে সুভাষিনীর কাছে ছুটিল। আমি তাহার প্রতীক্ষা করিতে লাগিলাম। দেখিলাম যে সে হাসি ফোয়ারা খুলিয়া দিয়া আলুথালু কেস বেশ সামলাইতে হাঁপাইতে ছুটিয়া আসিল। আমি জিজ্ঞাসা করিলাম, কি গো, এত হাসি কেন? হারানি, দিদি এমন জায়গাও মানুষকে পাঠায়, প্রাণটা গিয়েছিল আর কি। আমি, কেন গো? হারা, আমি জানি বৌদিদির ঘরে ঝাঁটা থাকে না, দরকার মতো ঝাঁটা লইয়া গিয়া আমরা ঘর ঝাঁটাইয়া আসি। আজ দেখি যে বৌদিদির হাতের কাছেই কে ঝাঁটা রাখিয়া আসিয়াছে। আমি যেমন গিয়া বলিলাম তা যাব কি, অমনি বৌদিদি সেই ঝাঁটা লইয়া আমাকে তাড়াইয়া মারিতে আসিল। ভাগ্যিস পালাতে পারি, তাই পালিয়ে বাঁচলাম, নইলে খ্যাংরা খেয়ে প্রাণটা গিয়েছিল আর কি। তবু এক ঘা বুঝি পিঠে পড়েছে, দেখো দেখি দাগ হয়েছে কিনা। হারানি হাসিতে হাসিতে আমাকে পিঠ দেখাইল। মিছে কথা, দাগ ছিল না। তখন সে বইল, এখন কি করিতে হবে বলো, করে আসি। আমি, ঝাঁটা খেয়ে যাবি? হারানি, ঝাঁটা মেরেছে, বারণ তো করেনি। আমি বলেছিলাম বারণ না করে তো যাব। আমি, ঝাঁটা কি বারণ না? হারানি, হ্যাঁ, দেখো দিদিমণি, বৌদি যখন ঝাঁটা তোলে তখন তার ঠোঁটের কোণে একটু হাসি দেখেছিলাম, তা কি করতে হবে বলো। আমি তখন এক টুকরো কাগজে লিখিলাম, আমি আপনাকে মন প্রাণ সমর্পণ করিয়াছি, গ্রহণ করিবেন কি? যদি করেন তবে আজ রাত্রিতে এই বাড়িতে শয়ন করিবেন, ঘরের দ্বার যেন খোলা থাকে। সেই পাচিকা। পত্র লিখিয়া লজ্জায় ইচ্ছা করিতে লাগিল পুকুরের জলে ডুবিয়া থাকি, কি অন্ধকারে লুকাইয়া থাকি। তা কি করিব, বিধাতা যেমন ভাগ্য দিয়াছেন, বুঝি আর কখনো কোনো কুলবতীর কপালে এমন দুর্দশা ঘটে নাই। কাগজটা মুড়িয়া সুরিয়া হারানিকে দিলাম। বইলাম, একটু সবুর। সুভাষিনীকে বইলাম, একবার দাদাবাবুকে ডাকিয়া পাঠাও, যা হয় একটা কথা বলিয়া বিদায় দিও। সুভাষিনী তাই কইল। রমনবাবু উঠিয়া আসিলে হারানিকে বইলাম, এখন যা। হারানি গেল, কিছু পরে কাগজটা ফেরত দিল। তার এক কোণে লেখা আছে, আচ্ছা। আমি তখন হারানিকে বইলাম, যদি এত করিলি তবে আরেকটু করিতে হইবে। দুপুর রাত্রে আমাকে তার শুইবার ঘরটা দেখাইয়া দিয়া আসিতে হইবে। হারানি, আচ্ছা, কোনো দোষ নাই তো? আমি, কিছু না, উনি আর জন্মে আমার স্বামী ছিলেন। হারানি, আজ জন্মে কি এ জন্মে ঠিক বুঝতে পারিতেছি না। আমি হাসিয়া বইলাম, চুপ। হারানি হাসিয়া বইল, যদি এ জন্মের হন তবে আমি 500 টাকা বকশিস নিব, না হলে আমার ঝাঁটার ঘা ভালো হইবে না।
আমি তখন সুভাষিনীর কাছে গিয়ে সকল সংবাদ দিলাম। সুভাষিনী শাশুড়িকে বলিয়া বাসিল, আজ কুমুদিনী অসুখ হইয়াছে, সে রাঁধিতে পারিবে না, সোনার মাই রাঁধুক। সোনার মা রাঁধিতে গেল। সুভাষিনী আমাকে লইয়া গিয়া ঘরে কবাট দিল। আমি জিজ্ঞাসা করলাম, এ কি কয়েদ কেন? সুভাষিনী বলিল, তোমায় সাজাইব। তখন আমার মুখ পরিষ্কার করিয়া মুছাইয়া দিল, চুলে সুগন্ধ তৈল মাখাইয়া যত্নে খোঁপা বাঁধিয়া দিল। বইল, এ খোঁপার 1000 টাকা মূল্য, সময় হইলে তোমায় 1000 টাকা আমাকে তো সময় হইলে আমায় 1000 টাকা পাঠাইয়া দিস। তারপর আপনার একখানা পরিষ্কার রমণী মনোহর বস্ত্র লইয়া জোর করিয়া পড়াইতে লাগিল। সে যেরূপ টানাটানি করিল, বিবস্ত্রা হইবার ভয়ে আমি পড়িতে বাধ্য হইলাম। তারপর আপনার অলঙ্কার রাশি আনিয়া পড়াইতে বসিল। আমি বলিলাম, এ আমি কিছুতেই পড়িব না। তার জন্য অনেক বিবাদ বচসা হইল। আমি কোনো মতেই পড়িলাম না দেখিয়া সে বলিল, তবে আর 1 সুট আনিয়া রাখিয়াছি, তাই পড়ো। এই বলিয়া সুভাষিনী একটা ফুলের জার্ডিনিয়ার হইতে বাইর করিয়া মল্লিকা ফুলের অফুল্ল কোরকের বালা পরাইল, তাহার তাবিজ, তাহার বাজু, গলায় তারই দোনোর মালা, তারপর একজোড়া নতুন সোনার ইয়াররিং বাই করিয়া বইল, এ আমি নিজের টাকায় রবাবুকে দিয়া কিনিয়া আনিয়াছি তোমাকে দিবার জন্য। তুমি যেখানে যখন থাকো এ পড়িলে আমাকে তুমি মনে করিবে। কি জানি ভাই, আজ বই তোমার সঙ্গে যদি দেখা না হয়, ভগবান তাই করুন, তাই তোমাকে আজ এই ইয়াররিং পরাইব, এতে আর না বলিও না। বলিতে বলিতে সুভাষিনী কাঁদিল, আমারও চক্ষে জল আসিল। আমি আর না বলিতে পারিলাম না। সুভাষিনী ইয়াররিং পরাইল। সাজসজ্জা শেষ হইলে সুভাষিনীর ছেলেকে ঝি দিয়া গেল। ছেলেটিকে কোলে লইয়া তাহার সঙ্গে গল্প করিলাম। সে একটু গল্প শুনিয়া ঘুমাইয়া পড়িল। তারপর মনে একটি দুঃখের কথা উদয় হইয়াছিল। তাও এ সুখের মাঝে সুভাষিনীকে না বলিয়া থাকিতে পারিলাম না। বলিলাম, আমি আহ্লাদিত হইয়াছি, কিন্তু মনে মনে তাহাকে একটু নিন্দা করিতেছি। আমি চিনিয়াছি যে তিনি আমার স্বামী, এই জন্য আমি যাহা করিতেছি তাহাতে আমার বিবেচনায় দোষ নাই। কিন্তু তিনি যে আমাকে চিনিতে পারিয়াছেন এমন কোনো মতেই সম্ভবে না। আমি তাকে বয়প্রাপ্ত অবস্থায় দেখিয়াছিলাম, এই জন্য আমার প্রথমেই সন্দেহ হইয়াছিল। তিনি আমাকে 11 বৎসরের বালিকা দেখিয়াছিলেন মাত্র। তিনি আমাকে চিনিতে পারিয়াছেন এমন কোনো লক্ষণও দেখি নাই। অতএব তিনি আমাকে পরস্ত্রী জানিয়া যে আমার প্রণয়াশায় লুব্ধ হইয়াছেন শুনিয়া মনে মনে বড় নিন্দা করিতেছি। কিন্তু তিনি স্বামী, আমি স্ত্রী, তাহাকে মন্দ ভাবা আমার অকর্তব্য বলিয়া সে কথার আর আলোচনা করিব না। মনে মনে সংকল্প করিলাম, যদি কখনো দিন পাই তবে এ স্বভাব ত্যাগ করাইব। সুভাষিনী আমার কথা শুনিয়া বলিল, তোর মতো বাঁদর গাছে নেই, ওর যে স্ত্রী নেই। আমার কি স্বামী আছে নাকি? সুভা, মোলো, মেয়ে মানুষে পুরুষ মানুষের সমান। তুই কমিশনারিয়েটের কাজ করে টাকা নিয়ে টাকা নিয়ে আয় না দেখি। ওরা পেটে ছেলে ধরিয়া প্রসব করিয়া মানুষ করুক, আমি কমিশনারিয়েটে যাইব। যে যা পারে সে তা করে। পুরুষ মানুষের ইন্দ্রিয় দমন কি এতই শক্ত? শুভা, আচ্ছা, আগে তোর ঘর হোক, তারপর তুই ঘরে আগুন দিস। ওসব কথা রাখ। কেমন করে স্বামীর মন ভুলাবি তার এক্সামিন দে দেখি, তা নাইলে তো তোর গতি নেই। আমি একটু ভাবিত হইয়া বলিলাম, সে বিদ্যা তো কখনো শিখি নাই। সুভাষিনী, তবে আমার কাছে শেখ, আমি এ শাস্ত্রে পণ্ডিত, তা জানিস। তা তো দেখিতেই পাই। তবে শেখ, তুই যেন পুরুষ মানুষ, আমি কেমন করিয়া তোর মন ভুলাই দেখ। এই বলিয়া
পোড়ারমুখী, মাথায় একটু ঘোমটা টানিয়া সযত্নে সহস্তে প্রস্তুত সুবাসিত একটি পান আনিয়া আমাকে খাইতে দিল। সে পান সে কেবল রমণবাবুর জন্য রাখে, আর কাহাকেও দেয় না, এমনকি আপনিও কখনো খায় না। রমণবাবুর আলবোলাটা সেখানে ছিল, তাহাতে কলকে বসানো, গুলেই ছাই ছিল মাত্র, তাই আমার সম্মুখে ধরিয়া দিয়া ফুঁ দিয়া ধরানো সুবাসিনী নাটিত করিল। তারপর ফুল দিয়া সাজানো তাল বৃন্তখানি হাতে লইয়া বাতাস করিতে লাগিল। হাতে, বালাতে, চুড়িতে বড় মিঠে মিঠে বাজিতে লাগিল। আমি বললাম, ভাই, এ তো দাসীপোনা। দাসীপোনায় আমার কতদূর বিদ্যা তারই পরিচয় দিবার জন্য কি তাকে আজ ধরিয়া রাখিলাম। সুবাসিনী বলিল, আমরা দাসী না তো কি? আমি বললাম, যখন তার ভালোবাসা জন্মিবে তখন দাসীপোনা চলিবে, তখন পাখা করিব, পা টিপিব, পান সাজিয়া দিব, তামাকও ধরাইয়া দিব। এখনকার ওসব নয়। তখন সুবাসিনী হাসিতে হাসিতে আমার কাছে আসিয়া বসিল, আমার হাতখানা আপনার হাতের ভিতর তুলিয়া লইয়া মিঠে মিঠে গল্প করিতে লাগিল। প্রথম প্রথম হাসিতে হাসিতে, পান চিবাইতে চিবাইতে, কানবাড়া দোলাইয়া সে যে সং সাজাইয়াছিল তারই অনুরূপ কথা কহিতে লাগিল। কথায় কথায় সে ভাব ভুলিয়া গেল, সখীভাবেই কথা কহিতে লাগিল। আমি যে চলিয়া যাইব সে কথা পারিল। চক্ষুতে তাহার এক বিন্দু জল চকচক করিতে লাগিল। তখন তাহাকে প্রফুল্ল করিবার জন্য বলিলাম, যা শিখাইলে তা স্ত্রীলোকের অস্ত্র বটে, কিন্তু এখন উবাবুর উপর খাটিবে কি? সুবাসিনী তখন হাসিয়া বলিল, তবে আমার ব্রহ্মাস্ত্র শিখেনে। এই বলিয়া মাগি আমার গলা বেরিয়া হাত দিয়া আমার মুখখানা তুলিয়া ধরিয়া আমার মুখচুম্বন করিল। এক ফোঁটা চোখের জল আমার গালে পড়িল। ঢোক গিলিয়া আমার চোখের জল চাপিয়া আমি বলিলাম, এ যে ভাই সংকল্প না হতে দক্ষিণা দেওয়া শিখাইতেছিস। সুবাসিনী বলিল, তোর তবে বিদ্যে হবে না। তুই কি জানিস? এক্সামিন দে দেখি। এই আমি যেন উবাবু। এই বলিয়া সে সোফার উপর জমকাইয়া বসিয়া হাসি রাখিতে না পারিয়া মুখে কাপড় গুঁজিতে লাগিল। হাসি থামিলে একবার আমার মুখপানে খটমট করিয়া চাহিল, আবার তখনই হাসিয়া লুটাইয়া পড়িল। সে হাসি থামিলে বলিল, এক্সামিন দে। তখন যে বিদ্যার পরিচয় পাঠক পশ্চাৎ পাইবেন, সুবাসিনীকেও তাহার কিছু পরিচয় দিলাম। সুবাসিনী আমাকে সোফা হইতে ঠেলিয়া ফেলিয়া দিল, বলিল, দূরা পাপিষ্টা, তুই আস তো কেউটে। আমি বললাম, কেন ভাই? সুবাসিনী বলল, ও হাসি চাউনিতে পুরুষ মানুষ টিকে, মরিয়া ভূত হয়। আমি তবে এক্সামিনে পাস। খুব পাস। কমিশারিয়েটের 169 পুরুষও এমন হাসি চাউনি কখনো দেখে নাই। মিন্সের মুন্ডটা যদি ঘুরে যায় তো একটু বাদামের তেল দিস। আমি, আচ্ছা, এখন সারা শব্দ বুঝিতে পারিতেছি। বাবুদের খাওয়া হইয়া গেল, রমণবাবু ঘরে আসিবার সময় হইল, আমি এখন বিদায় হই। যা শিখাইয়াছিলে তার মধ্যে একটা বড় মিষ্ট লাগিয়াছিল, সেই মুখচুম্বনটি। এসো আর একবার শিখি। তখন সুবাসিনী আমার গলা ধরিল, আমি তার গলা ধরিলাম। গাঢ় আলিঙ্গনপূর্বক পরস্পরে মুখচুম্বন করিয়া, গলা ধরাধরি করিয়া দুইজনে অনেকক্ষণ কাঁদিলাম। এমন ভালোবাসা কি আর হয়? সুবাসিনীর মতো আর কি কেহ ভালোবাসিতে জানে? মরিব, কিন্তু সুবাসিনীকে ভুলিব না।